বাল্মীকি রামায়ণের মূল কাহিনীর বাইরেও বিভিন্ন আঞ্চলিক রামায়ণ এবং পুরাণে শূর্পণখাকে নিয়ে এমন কিছু গল্প প্রচলিত আছে যা সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত নয়। তেমনই একটি চমৎকার গল্প হলো শূর্পণখার প্রতিশোধের নেপথ্য কারণ। সাধারণত আমরা জানি যে লক্ষ্মণ তার নাক কেটে দিয়েছিলেন বলে তিনি রাম লক্ষ্মণের উপর ক্ষুব্ধ ছিলেন, কিন্তু অনেক পুরাণ মতে শূর্পণখা মনে মনে রাবণকেও ঘৃণা করতেন এবং রাবণকে ধ্বংস করার জন্যই তিনি সীতাহরণ ও যুদ্ধের পটভূমি তৈরি করেছিলেন। শূর্পণখার স্বামী ছিলেন কালকেয় দানব বংশের রাজা বিদ্যুৎজিহ্বা। রাবণ যখন বিশ্বজয় বের হন তখন তিনি নিজের বোন শূর্পণখার স্বামী হওয়া সত্ত্বেও বিদ্যুৎজিহ্বাকে শত্রু মনে করে হত্যা করেন। রাবণ লঙ্কায় নিজের আধিপত্য বজায় রাখতে গিয়ে শূর্পণখার স্বামীকে নির্মমভাবে হত্যা করেন। শূর্পণখা বাইরে রাবণের বাধ্য হয়ে থাকলেও মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাবণ ও তার লঙ্কা সাম্রাজ্য ধ্বংস করবেন। যখন তিনি দণ্ডকারণ্যে রামকে দেখেন তখন তিনি বুঝেছিলেন যে কেবলমাত্র রামের মাধ্যমেই রাবণকে পরাজিত করা সম্ভব। তাই তিনি এমন পরিস্থিতির সৃষ্টি করেন যাতে রাবণ রামের সাথে যুদ্ধে জড়াতে বাধ্য হন। একটি বিরল কাহিনীতে বলা হয় শূর্পণখা আসলে একজন দক্ষ তান্ত্রিক বা মায়াবিনী ছিলেন। তিনি যখন রামের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন তিনি কেবল রূপবতী নারী সেজেই যাননি, বরং রামের শক্তির উৎস জানার চেষ্টা করেছিলেন। অনেকে মনে করেন শূর্পণখা রামের প্রতি কেবল কামাসক্ত ছিলেন না, বরং তিনি রামের দিব্যরূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন এবং চেয়েছিলেন রাবণের ছায়া থেকে বেরিয়ে রামের আশ্রয় নিতে। কিন্তু নাক কাটার ঘটনার পর তার সেই প্রেম চরম প্রতিহিংসায় রূপ নেয়। রাবণ বধ এবং লঙ্কা যুদ্ধের পর শূর্পণখার পরিণতি নিয়ে মূল রামায়ণে খুব বেশি কিছু বলা নেই, তবে বিভিন্ন পুরাণ এবং লোকগাথায় তাঁর শেষ জীবন নিয়ে অত্যন্ত কৌতূহলকর কিছু কাহিনী পাওয়া যায়। অনেক পণ্ডিত মনে করেন রাবণের মৃত্যুর পর শূর্পণখা বুঝতে পেরেছিলেন যে তার প্রতিশোধ পূর্ণ হয়েছে, কিন্তু একই সাথে তিনি তার পুরো বংশের ধ্বংসের কারণও হয়ে দাঁড়িয়েছিলেন। এই অপরাধবোধ তাকে গ্রাস করে, ফলে তিনি লঙ্কা ত্যাগ করে আবার দণ্ডকারণ্যে ফিরে যান এবং সেখানে নিভৃতে তপস্যা করে জীবন কাটান। বিভীষণের আশ্রয় লঙ্কায় বসবাস। অন্য একটি মত অনুযায়ী বিভীষণ যখন লঙ্কার রাজা হন তখন তিনি শূর্পণখাকে ক্ষমা করে দেন। বিভীষণ জানতেন যে শূর্পণখার প্রতি রাবণ এবং রাম লক্ষ্মণ উভয় পক্ষই কিছুটা অন্যায় করেছিল, তাই তিনি তাঁর বোনকে রাজপ্রাসাদেই সসম্মানে থাকার ব্যবস্থা করে দেন। শূর্পণখা তার শেষ জীবন লঙ্কার রাজপুরীতেই অতিবাহিত করেন। জৈন রামায়ণ পৌমচরীয় অনুযায়ী শূর্পণখার কাহিনী কিছুটা ভিন্ন। সেখানে বলা হয়েছে যে রামের মহানুভবতা দেখে তিনি এতটাই লজ্জিত ও প্রভাবিত হয়েছিলেন যে তিনি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করে একজন সাধ্বী বা সন্ন্যাসীতে রূপান্তরিত হন এবং অহিংসার পথে জীবন কাটান। একটি আশ্চর্য লোককথা শোনা যায়, শবরী ও শূর্পণখা। দক্ষিণ ভারতের কিছু লোকগাথায় একটি অদ্ভুত ও বিতর্কিত গল্প প্রচলিত আছে। বলা হয় শূর্পণখা তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে পরবর্তী জন্মে বা অন্য রূপে রামের সেবায় নিয়োজিত হতে চেয়েছিলেন। কিছু আঞ্চলিক বিশ্বাস অনুযায়ী রামায়ণে সেই বৃদ্ধা শবরী যিনি রামকে কুল খাইয়েছিলেন তিনি আসলে শূর্পণখারই এক পবিত্র পুনর্জন্ম বা রূপান্তরিত রূপ। যদিও মূল বাল্মীকি রামায়ণে এর কোনো ভিত্তি নেই, তবুও লোকমুখে এটি বেশ জনপ্রিয়। আজকের মতো এখানেই গল্পটি শেষ করলাম। এরকমই অজানা এবং আশ্চর্য গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।